আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে পেঁপে। এটা হচ্ছে লাল তীর কোম্পানির বাবু পেঁপে। তো আমি আগের বছর এটা লাগাইছিলাম, তখন আমি পেঁপে চাষে কিছু জানতাম না, বুঝতাম না, একদম নতুন ছিলাম। তাই বাজারের থেকে চারা নিয়েছিলাম, অবশ্য সে ঠিকঠাক মতোই চারা দিয়েছিল আমারে, কিন্তু আমি একটু লম্বা চারা নিয়েছিলাম। সে একটু ছোটো চারা দিয়েছিল, কিন্তু আমি লম্বা নিয়েছিলাম। এই কারণে গাছ অতিরিক্ত লম্বা হয়ে গেছে। আর এইখান থেকে ফল দিছিল, তো কিছু ফল আমি অলরেডি বিক্রি করে ফেলেছি। আর এই যে গাছের অবস্থা, আর এসে আমার পেঁপের জমি। আমাদের উঁচু জমি নাই, তাই পুকুর পাড়ে এই যে ধানের জমি, পাশে কিছু কলা গাছ, বড়ই গাছ আছে, আর পাশে আমার পেঁপে গাছ লাগানো। এই আর একটা পেঁপে গাছ আমি গাছ লাগাইছিলাম অনেকগুলা, তো 13টা গাছ বাইসে আছে। এই যে এই পেঁপেগুলো আসলে কেমন কি পরিচর্যা করতে আমি আস্তে আস্তে বুঝতে শিখতেছি। আর এই পেঁপেটা কেমন হয় সেটাও আপনাদের জানানোর চেষ্টা করতেছি। তো আমার মনে হয় খুব ভালো হয়। আর বিশেষ করে বাবু পেঁপের যে পেঁপেটা লম্বা হয় আর কি, ওটা নাকি মদ্দা গাছ, আমি সঠিক জানা নাই। দেখেন বাবু পেঁপে এতটুকু গাছে ফল দিয়ে দিছে। এটা অবশ্য আরও আগে ফল দিছিল, আমি ফলগুলো টিকায় রাখতে পারিনি, ইঁদুরে নষ্ট করে ফেলছে। এই আর একটা, মানে বাবু পেঁপে যেটা লম্বা হয় সে দেখতে আরও সুন্দর। একটা গাছ আমি শুক্রবার দিন পেঁপে হারভেস্ট করে বিক্রি করে দিছি। গাছে বেশ কিছু ফল আসতেছে আলহামদুলিল্লাহ, খারাপ না। বাবু পেঁপে এই যে এটা হচ্ছে লম্বা, এটা আমি পাকানোর জন্য রেখে দিয়েছি। দেখেন, আমার মনে হয় যে এক একটা পেঁপে প্রায় 2 কেজির মতো ওজন হবে। খুব সুন্দর পেঁপে। এই একটা গাছ। তো এইখানে সম্পূর্ণ জায়গা আমি পরিষ্কার করে মাটি দিয়ে, এখানে বেগুন গাছ আগেও লাগানো ছিল, আবার বেগুন গাছ লাগাবো। এখানে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবো। এই আজকে কিছু মাটি দেওয়া হয়েছে, বেগুনের চারাও রেডি করা আছে, খুব দ্রুত ইনশাল্লাহ লাগাই দেবো। বেগুনের পাশাপাশি সাথী ফসল হিসেবে বেগুন থাকবে, পেঁপের পেঁপের সাথী ফসল হিসেবে বেগুন থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।